গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার অন্তর্গত লখাইরচর গ্রামটি তার নির্জন প্রকৃতি এবং রহস্যময় কাহিনীগুলোর জন্য সুপরিচিত। গ্রামটির কেন্দ্রে একটি পুরনো বাড়ি রয়েছে যা স্থানীয়রা ফকির বাড়ি নামে চেনে। এই বাড়িটি গ্রামে যুগ যুগ ধরে বিভিন্ন অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনার জন্য পরিচিত। ফকির বাড়িতে বাস করতেন একজন প্রভাবশালী ফকির যার নাম ছিল কাচাই ফকির। তার অদ্ভুত ক্ষমতা এবং রহস্যময় জীবনযাপনের কারণে তিনি গ্রামের মানুষের কাছে ভয়ের এবং সম্মানের প্রতীক হয়ে উঠেছিলেন। একদিন কাচাই ফকির পাশের গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন বাড়ির নতুন বউ চাল পিষছেন। হঠাৎই একটি অদ্ভুত ঘটনা ঘটে। নতুন বউয়ের পা ঢেঁকিতে আটকে যায় এবং সে জ্ঞান হারায়। ঘটনাটি গ্রামে হইচই ফেলে দেয়। গ্রামবাসী ফকির সাহেবের কাছে ছুটে যান এবং জিজ্ঞাসা করেন, এমন কি হলো যে বউ এত কষ্ট পাচ্ছে? কাচাই ফকির কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারপর ধীরে ধীরে বলেন, এ মেয়েটি তোমাদের বউ নয়। এটি আসলে এক দুষ্ট জিন যে বউয়ের ছদ্মবেশে এখানে এসেছে। ফকির সাহেব জিনকে তার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ডাকেন। কয়েক মুহূর্ত পর একটি অদৃশ্য শক্তি ফকির সাহেবের সামনে আত্মপ্রকাশ করে। জিনটি ক্রুদ্ধ এবং অহংকারী। ফকির সাহেব তাকে কঠোর কণ্ঠে প্রশ্ন করেন, তুমি আসল বউকে কোথায় রেখেছ? জিন প্রথমে কোনো উত্তর দিতে রাজি হয়নি, কিন্তু ফকির সাহেব তার শক্তি দিয়ে জিনকে বসে আনেন। অবশেষে জিন ভয়ে স্বীকার করে, আমি আসল বউকে মাদারীপুরের একটি পুরনো বটগাছের কাছে রেখে এসেছি। এদিকে জিন যে ছদ্মবেশে নতুন বউ সেজেছিল তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল। তার মুখমণ্ডল বিবর্ণ, শরীর শীর্ণ এবং চেহারায় ভয়ানক কষ্টের ছাপ দেখা যাচ্ছিল। গ্রামবাসীরা হতবাক হয়ে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়। ফকির সাহেব জিনকে আদেশ দেন, অবিলম্বে আসল বউকে এখানে নিয়ে আসো এবং তোমার কৃতকর্মের শাস্তি ভোগ কর। জিন বাধ্য হয়ে মাদারীপুরের পুরনো বটগাছ থেকে আসল বউকে নিয়ে আসে। বউটির অবস্থা এতটাই করুণ ছিল যে সে নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। তার শরীর ছিল অত্যন্ত দুর্বল এবং দীর্ঘদিনের অনাহারের কারণে সে প্রায় মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। ফকির সাহেব তার বিশেষ ওষুধ এবং তদবিরের মাধ্যমে বউটির চিকিৎসা শুরু করেন। কাচাই ফকির জিনকে কঠোর শাস্তি দেন। তিনি বলেন, যতদিন না এই বউ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ততদিন তুমি এই বাড়ির সব কাজ করবে। তুমি প্রতিদিন বউয়ের খাবার এবং দেখাশোনা করবে এবং তোমার ক্ষমতার অপব্যবহারের জন্য অনুশোচনা করবে। জিন তার শাস্তি মাথা পেতে নেয়। সে প্রতিদিন বাড়ির সমস্ত কাজ করত এবং বউটির যত্ন নিত। ধীরে ধীরে বউটি সুস্থ হয়ে ওঠে এবং আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করে। এই ঘটনা গ্রামবাসীদের কাছে এক বিরাট শিক্ষা হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে অদেখা জগতে এমন কিছু শক্তি রয়েছে যাদের মোকাবিলা করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। তবে কাচাই ফকিরের মতো সৎ এবং আধ্যাত্মিক ব্যক্তিদের সাহায্যে এমন সমস্যার সমাধান সম্ভব। এই ঘটনার পর ফকির বাড়ি এবং কাচাই ফকিরের নাম আরও বিখ্যাত হয়ে ওঠে। লখাইরচরের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করে। তারা বিশ্বাস করে ফকির সাহেব তাদের রক্ষা করতে সর্বদা প্রস্তুত থাকেন। তবে এ বাড়ির আশেপাশে সন্ধ্যার পর লোকজন আর ঘেঁষতে সাহস পায় না, কারণ তারা বিশ্বাস করে যে জিনটি এখনও সেখানে ফকির সাহেবের শাস্তি পূর্ণ করতে বাধ্য। এই কাহিনী শুধু একটি গ্রামের অলৌকিক ঘটনা নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিক শক্তি এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে আছে। লখাইরচরের মানুষ আজও এই গল্পটি পরম আগ্রহ নিয়ে বলে এবং শুনে।